এই মুহূর্তে আছি ফরিদপুরে। সেখানে এই সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিন্তু বেশ মানববন্ধন থেকে শুরু করে আলোচনা সভা কিন্তু করছেন স্থানীয় সাংবাদিক যারা আছে তারা। আমরা একটু কথা বলতে চাই যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের সাথে। আসলে এই আন্দোলন, এই মানববন্ধনের মাধ্যমে কি বার্তা দিতে চান আসলে দেশের মানুষের প্রতি? এই মানববন্ধনের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই, আমরা সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে চাই। আমাদের কাজে যেন কেউ বাধা দিতে না পারে, আর বাংলাদেশের কোনো সাংবাদিক আক্রান্ত না হয়, কোনো সাংবাদিক হত্যা না হয়, এটা আমাদের দাবি। এবং সাংবাদিক যে তুহিনকে হত্যা করা হয়েছে নির্মমভাবে কুপিয়ে, আমরা সারা বাংলাদেশ সাংবাদিক সমাজ ক্ষোভে পেটে পড়েছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই, হত্যাকারীদের ফাঁসি চাই। এবং সাংবাদিক আমরা আরও আরেকজন দর্শকের সাথে আরেকজনের সাথে একটু কথা বলবো। আমরা একটু জানতে চাইব এই যে আজকের যে মানববন্ধন করছেন, আসলে এই 5ই আগস্টের পরে এই অবস্থায় আসলে এসে আপনাদেরকে দাঁড়াতে হইলো আপনাদেরই বিচারের দাবিতে, এই ব্যাপারটা আসলে কীভাবে দেখছেন? আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সুস্পষ্ট। এখানে আমার বিশ্বাস নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির এই উন্নতি হবে না। গভর্নমেন্ট দেশকে রিপ্রেজেন্ট করে, কিন্তু আসলে দেশের সব মানুষকে রিপ্রেজেন্ট করে না বলেই মনে হচ্ছে। এবং যারা দুষ্কৃতিকারী তারা বর্তমান সময়টাকে তাদের জন্যে দেশটাকে অভয়ারণ্য বলে মনে করছে, এবং এই সময়টা তারা তাদের দুষ্কর্মের জন্যে মৌসুম বলে মনে করছে। সুতরাং আমাদের সবাইকে জেগে উঠতে হবে, সাংবাদিকও মানুষ, এবং আমরা সকলেই একসঙ্গে শুধু সমন্বিতা বোধ নয়, ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা কোনো স্তরে কোথাও কারো সঙ্গে না ঘটে সেটার জন্য আমাদেরকে প্রতিবাদমুখী থাকতে হবে এবং সক্রিয় ভূমিকা রাখতে হবে। আচ্ছা দর্শক, আপনারা দেখছেন যে অনেকেই কিন্তু দাঁড়িয়েছেন, এই প্রতিবাদ করছে। আমরা এই মুহূর্তে আসলে আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আমরা যেই প্রেস ক্লাবে আছি সেই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, তার সাথে একটু কথা বলতে চাই। বিগত দিনে সাগর রনির হত্যা আমরা দেখেছি, পুরো দেশবাসীও দেখেছে, কিন্তু সেই হত্যার বিচার কিন্তু এখনও ঝুলে আছে। এই যে কাঙ্ক্ষিত যে হত্যার বিচার, এটা প্রত্যেকটা গণমাধ্যম কর্মীর একটি আস্থার জায়গা ছিল বা তাদের যে প্রত্যাশার জায়গা ছিল, এই জায়গাটাও যদি এইরকম হয়, এই ব্যাপারটা আসলে পরবর্তীতে আপনারা আসলে কী ধরনের চিন্তাভাবনা করবেন বা এই বিষয়ে কি সরকারকে কোনো বার্তা দিবেন? ধন্যবাদ স্টার নিউজ। বিগত দিনে একটি ফ্যাসিবাদী সরকার ছিল, যার কারণে আমাদের ভাই, আমাদের বোন সাংবাদিক সাগর রনির হত্যার বিচার দ্রুত হয়নি। আজকে যে আমার ভাই তুহিন হত্যা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আবারও, যাতে সাংবাদিকরা নিরাপদে থাকতে পারে এবং তাদের নির্বিঘ্নে তারা তাদের কাজ করতে পারে, এতটুকুই। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে অনেকেই কিন্তু বিভিন্নভাবে তাদের যেই দাবি দেওয়া, তাদের যে মানববন্ধনের যে প্রতিবাদ, সেটি কিন্তু আসলে তারা করছেন। ইতিমধ্যে কিন্তু এই গাজীপুরের এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় 8 জনের মতো কিন্তু গ্রেফতার করা হয়েছে, এবং পরবর্তী যারা আসামি, যারা এর সাথে সম্পৃক্ত আছে, তাদেরকেও আসলে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে, যা পুলিশ কিন্তু জানিয়েছেন ইতিমধ্যে। এই ছিল ফরিদপুরের সাংবাদিক আসাদুজ্জামান তার হত্যার প্রতিবাদে যে মানববন্ধন, সে মানববন্ধন থেকে সরাসরি।